2026 বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে। হয়তো অনেকে বলবেন না দাদা ভাই আবার ডেভেলপমেন্ট হচ্ছে কোথায়। দেখুন, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, সেই হিসাবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন। আপনাকে দেবগুরু বৃহস্পতি, গ্রহরাজ, রাহু এবং কেতু হয়তো কিছুটা সময় হলেও আপনাকে নেগেটিভ ফল দিতে গেলেও কিছু দিতে পারবে না। ফোর্থে কেতু রয়েছে, কানেক্টেড করেছে, সেক্ষেত্রে কেতু কিন্তু আপনাকে তেমনভাবে নেগেটিভিটি ফল দেওয়ার উপযোগী সে হতে পারবে না, যেহেতু তাকে মঙ্গল দৃষ্টি করবে। তার মানে আপনার ক্ষেত্রে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে অর্থ তো অবশ্যই করে প্রচুর ডেভেলপমেন্ট। জানুয়ারি মাসে 2026 প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর অর্থনৈতিক সম্পদ, অর্থ, গাড়ি, বাড়ি, জায়গা, ভ্রমণ, প্রচুর হারে ডেভেলপমেন্ট রয়েছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে। কি বলতে জানি না, আমার হিসাব অনুযায়ী, আমার ট্রানজিট বিচার অনুযায়ী, যেহেতু আমি আপনার জন্মচার দেখেনি, তো ট্রানজিট যে গ্রহগুলি রয়েছে, 11th ভাই শনি, 11th শনি কিন্তু বিশেষভাবে উন্নতি করে বা ডেভেলপমেন্ট দেয়। অর্থ প্রচুর, কোটিপতি হবার যোগ, কোটি কোটি অর্থ আপনি রোজগার করতে পারবেন। সর্বস্ব জায়গা থেকে সাফল্য, তো লেটে হবে। শনি তো সাফল্য দেবে, কিন্তু লেটে দেবে, একটু লেট, একটু ঘুরিয়ে দেবে, কিন্তু দেবে। যাদের ক্ষেত্রে সেভিংস একদমই ছিল না, দ্বিতীয় বৃহস্পতি পুরো একদম জানুয়ারি মাসে কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, কারণ একাদশপতি রয়েছে দ্বিতীয়। সেই জন্য বিশ্বরাশি বিশ্বলগ্ন টাইম কিন্তু ভালো চলছে। এই যে বিশ্বরাশি বিশ্বলগ্নের কিন্তু রাশির ভিউয়ার্স কিন্তু খুব কম হয়। কেন কম হয়? তারা যেহেতু তাদের সময়টা ভালো চলছে, তাই তারা ভিডিওটা কম দেখে। তার সময় যখন খারাপ চলে সেই কিন্তু ভিডিও দেখে। সেক্ষেত্রে বলবো, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে প্রচুর হারে উন্নতির বা সেভিংসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থের দিক থেকে দারুণ উন্নতি, সেভিংস প্রচুর বাড়বে, আগেও বেড়েছে, এখনও বাড়বে। মোটামুটি 2026 সাল তো এমনি ভালো দেবে, জানুয়ারি মাসটা আরও শুভ শুভ ফল। যারা স্টুডেন্ট যারা আছো, তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে একটু মনোযোগ দিতে হবে। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছো বা লৌহ লক্করের ব্যাপারের সঙ্গে যুক্ত আছো বা আছেন, বা যারা অটোমোবাইল, অটো পার্টস, লোহার কোনো কানেকশানে যুক্ত রয়েছো, মেডিসিনের জায়গায় আছো, ওষুধের ব্যবসায়, প্রশাসনিক জব, স্কুল টিচার এবং মনোহারির ব্যবসা যারা যারা করছো, তাদের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাচ্ছে। এবার এই বৃহস্পতি দ্বিতীয় ভাবস্থ থেকে আপনার অষ্টমকে দেখছে, আপনার দশমকে দেখছে। এই দশমে বৃহস্পতির দৃষ্টি করা মানেই সে কিন্তু অর্থনৈতিক কর্মের জায়গা থেকে আরো ডেভেলপমেন্ট বা আরো উন্নতি। কিন্তু কর্মভাবে রাহু থাকার জন্যে কর্মের জায়গায় মাঝে মধ্যে আপ অ্যান্ড ডাউন বলবে না, কিন্তু কর্ম পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্ম পরিবর্তন, যে জায়গায় কর্মের সঙ্গে যুক্ত তোমরা রয়েছো বা আছেন, তাদের কর্ম পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। এবং যারা কোনো ফাটকা দ্রব্যের ব্যবসা করেন, মানে শেয়ার মার্কেট হতে পারে, কোনো ফাটকা দ্রব্যের ব্যবসা হতে পারে, যারা করেন তারাই কিন্তু উন্নতি করবার জায়গা, সুযোগ বা সুবিধা অবশ্যই করে আপনি কিন্তু পাবেন। কর্ম পরিবর্তন হলেও কর্মটা কিন্তু খুব আপে থাকবে, নিম্নের দিকে যাবে না। কারণ হচ্ছে এই রাহু কর্মের জায়গায় থাকলে কর্ম পরিবর্তন অবশ্যই করে, কিন্তু রাহু থাকছে কিন্তু আনন্দ ঘরে থাকছে রাহু, সেজন্য কর্মের জায়গা থেকে তেমনভাবে কিন্তু নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আসে ঋণের কি কানেকশন দেবে, ঋণ কিছু হবে নাকি? দেখো, ঋণের জায়গা থেকে যদি আসে, ঋণে কিছুটা ঘোষিত রয়েছে। যারা ব্যবসা করতে চাইছেন, আপনারা লোন কিন্তু অবশ্যই করে আমাদের নিতে হবে। লোন নিয়ে হয়তো বাড়ি করলেন, লোন নিয়ে গাড়ি কিনলেন, লোন নিয়ে কোনো বিজনেস পারপাস লোন নিলেন, সেটা কিন্তু সাকসেস। শত্রু তার পেছনে লাগতে পারবে না, যেহেতু ষষ্ঠপতি, ষষ্ঠ মানে হচ্ছে আমার কর্ম, আমার শরীরের যে কর্ম। ষষ্ঠ মানে খারাপ ঘর কখনো ভাববেন না, দ্বাদশ ঘরে সবসময় খারাপ ভাব ভাববেন না, অষ্টম ঘর সবসময় খারাপ ঘর ভাববেন না।
6, 8, 12 মানেই যে খারাপ, এটা মাথা থেকে হাঁটাতে হবে। ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগের নিষ্পত্তি হয়। ষষ্ঠ ভাব থেকে আমার কর্মদক্ষ, যদি ষষ্ঠপতি যদি স্ট্রং লেভেলে থাকে না, সে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর সে স্ট্রাগল করে জীবনে বড় হতে পারে, জানেন। ষষ্ঠপতি যদি কানেক্টেড যদি করে, এই যে ষষ্ঠপতি শুক্র চলে গেল, মকর যে চলে যাবে, মানে আপনার ক্ষেত্রে ভাগ্যে যেই যাবে দারুণ ফল দেবে। কর্ম করে উন্নতি, সাহিত্য কর্মলাভ, চাকরি, ব্যবসা শ্রীবৃদ্ধি, ভালো গৃহলাভ, ভালো বাসস্থান লাভ, ভালো ভোগ বিলাসিতা। ষষ্ঠপতি ভোগ বিলাসিতা তৈরি করে মানুষকে, প্রচুর ভোগ দেয়, প্রচুর রিল্যাক্স দেয়, প্রচুর লাক্সারি দেয়। তা ষষ্ঠ ভাবে রাহু যদি দৃষ্টি করছে, বৃহস্পতির দৃষ্টি করে লাক্সারি অবশ্যই করে দেবে জানুয়ারি মাসে। তবে চতুর্থ কেতু কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বিশেষ করে গৃহর জায়গা থেকে। কিন্তু আবার এই চতুর্থে কেতু কিন্তু ভালো শিল্পী তৈরি করে, দেখিয়ে দেব। ভালো ভালো শিল্প, যারা ভালো শিল্পী, যে কর্মের সঙ্গে যুক্ত থাকুক না কেন, ভালো শিল্প, সে অঙ্কন হোক, বা সেই কাঠমিস্ত্রি হোক, বা রাজমিস্ত্রি হোক, বা সে স্টিল ফার্নিচারই হোক, বা গ্রিলই হোক, বা সোনার উপর কর্মই করুক না কেন, হাতের কাজ করতে খুব খুঁতখুঁতে হয়, এবং সে খুব খুঁতখুঁতে বলে তার কাজ খুব ভালো হয়। এবার চতুর্থে কেতু যেহেতু একটা পজিটিভ জায়গা বা নেগেটিভ জায়গা কি থাকলেও, গৃহে কোনো শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া, স্কিন ডিজিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ, মায়ের শারীরিক সমস্যা, মাকে নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, নিজের শারীরিক সমস্যা, এগুলো আসতে পারে। মার জন্য সংসারে অশান্তি, শাশুড়ির জন্য সংসারে অশান্তি, এগুলো ইন্ডিকেট করে। এবং নিজস্ব পেটের সমস্যা আসতে পারে, এগুলো থাকবে। পঞ্চম ভাবস্থ যেহেতু বুধ, সেও থাকছে অষ্টমে। কোনো মৃত ব্যক্তির অর্থ আসতে পারে, সেটা হচ্ছে 16 জানুয়ারি পর্যন্ত। তারপরে কিন্তু আরো ডেভেলপমেন্ট, তারপরে আরো বেটার, বিদ্যাস্থানে উন্নতি, সন্তান সুখী, তার সন্তান হয়নি, সন্তান হতে সুখী লাভ করতে পারবে। নিজের মনে মধ্যে একটা আধ্যাত্মিক কথার চেতনা বৃদ্ধি করবে, একটা ন্যায় জায়গা মনের ভাব থাকবে, আমি ন্যায় করছি বা অন্যায় করছি বা করছি, এটা মনোভাবটা আসবে। একটা নিজস্ব বোধগম্য বৃদ্ধি পাবে, নিজস্ব আর্নিং করবার ইচ্ছা শক্তি বাড়বে, এবং তার এগোনোর প্রতি একটা ইচ্ছা কিন্তু প্রবলভাবে দেবে। পঞ্চম ভাবস্থ মানে প্রেমের জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে। আপনার সন্তান হয়তো বিয়ে থাকা করেছেন, সংসার হয়েছে, হয়তো আপনি এটা করছেন যে সন্তানটা আমার স্বামীর কোনো ওখানে নেই, সো আমি করছি। এটা যদি মহিলা যদি হয়ে থাকেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে, মনে হবে সন্তানটা আমারই সন্তান কথা বলে সেটা জানেন না, কিন্তু আপনি সর্বস্ব হয়তো আপনার স্বামী দিচ্ছে, তারপরেও যেন আপনি আমার ছেলে, আমিই সব কিছু করেছি, তুমি কি দিয়েছ, এমনি ছেলের দুধ কেনা হচ্ছে, ছেলের হয়ে যাচ্ছে, এই কথা মাথা থেকে আপনাকে করতে হবে। বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে বলছি। সপ্তম ভাব থেকে যদি আসি, দাম্পত্য যেটা কলহ ছিল একটু বা ভালো হবে, তবে দাম্পত্য খুব একটা খারাপ ফল দেবে না, মানে জানুয়ারি মাসে মোটামুটি একটা প্রদান করবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতিকর জায়গা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি জায়গা হবে। কি ব্যবসা? যে কোনো হার্ট বিজনেস, যে কোনো কষ্টদায়ক বিজনেস, যেমন অগ্নিকারকের বিজনেস, লাইট, ইলেকট্রিক্যাল পারপাসের বিজনেস, লোহার বিজনেস, গাড়ির বিজনেস। শুক্র শনি মঙ্গল ছাড়া গাড়িতে ভোগ হয় না, গাড়ির বিজনেস এবার কানেক্টেড করবে। অষ্টম ভাবে থেকে যেহেতু থাকলে কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা আপনি পেতে পারেন, কোনো গুরুর জায়গা থেকে কোনো অর্থ পেতে পারেন, ভালো গুরু সান্ধ্য লাভ করতে পারে। আর আগামী 3 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে, পূর্ণিমা তিথিতে হোমযোগ কেয়ারা যে কোনো গোধূষ প্রসূত করা হবে, পালে যোগাযোগ করবে। যেহেতু আপনার সাথে কিন্তু আসছে 2027 আসন্ন, খেতে ভালো ফল পাবেন, ভাগ্য অতীব শুভ ফল দেবে। ভাগ্য একাদশে, বুঝতে পেরেছেন তো, অষ্টম নবমপতি একাদশে, যেটা চাইবেন সেটাই আপনার ক্ষেত্রে সাকসেস। গুরু আপনার ক্ষেত্রে সাকসেস জায়গা দেবে। কর্ম জায়গা পরিবর্তনশীল রয়েছে, কিন্তু কর্ম কিন্তু ভালো জায়গায় রয়েছে।
আয় ভাব খুবই শুভ, আয় নিয়ে কোনো কথা হবে না। ব্যয় ভাব থাকবে হচ্ছে গৃহ, বাড়ি, জমি জায়গা নিয়ে ব্যয় হবে। সেভিংস প্রচুর হবে, কথার দাম রাখতে পারবেন। আরও এইটা হচ্ছে ট্রানজিট ফল। এবার আপনার ভাগ্য কেমন যাবে সেটা আমার জন্ম চার্ট বলবে। ট্রানজিট ফল দিয়ে বললাম, আপনার ব্যক্তিগত জানতে গেলে আপনার জন্মকুষ্টি, ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে বিচার করে দেখতে হবে আপনি কেমন যেতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।